হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবম অটোমোবাইল। আমি তন্ময়। ফ্রেন্ডস, আজকে অনেক দিন পরে ভিডিওতে এলাম। ভিডিওতে আসার কারণ হচ্ছে আজকে নর্মাল কোনো বাইকের কাজ দেখাবো না বা কাজ করব না। আজকে যে গাড়িটির কাজ করতে চাইছি সেটা হচ্ছে সুপার বাইক। ঠিক আছে, তো বাইকটি হচ্ছে ZX10R। তা ওই গাড়িটির কাজটা কিভাবে করা উচিত আর কি কি কাজ করব আমরা সেটাও আপনাকে দেখাবো। গাড়িটির কতগুলো প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো আপনাদের কাছে শেয়ার করে নেবো। আগে গাড়িটির মেইন যে প্রবলেম ছিল, গাড়িটি প্রচুর পরিমাণে মিসিং মারতো। আর গাড়ির টোটাল বডিটা ক্লিন করতে হবে, ইসিও আপডেট করতে হবে। আর গাড়ির ফুল সার্ভিসিং করার আছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আছে, মোবিল ফিল্টার চেঞ্জ করার আছে, আরও এক্সট্রা কাজ আছে গাড়িটি। তো ফ্রেন্ড, চলুন গাড়িটির কাজ আমরা করি, কীভাবে করবো আর আপনারা দেখুন, সাথে থাকুন, পাশে থাকুন। সবসময় এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ ভিডিওটা ফলো করবেন। ফ্রেন্ডস, যে গাড়িটির কথা বলছিলাম সেই গাড়িটি কিন্তু এটাই, ZX10R। এই গাড়িটাতে কিন্তু আমরা কাজ করব। একবার ওভারঅল লুকটা আপনাদের দেখিয়ে নিই, দেখিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা কাজটা স্টার্ট করব। সর্বপ্রথম আমাদের যে কাজ থাকবে, পুরো যত ভাইজার আইটেম যা আছে সেটাকে কিন্তু আমরা কমপ্লিটলি খুলে নেব। এতে কি হবে, আমাদের প্রত্যেকটা পার্টে পার্টে কাজ করতে সুবিধা হবে। মোবিলটা সুন্দরভাবে আমরা ড্রেন করে নেব। দেখুন, ন্যাচারাল মোবিলটা কিন্তু সুন্দরভাবে ড্রেন হচ্ছে এখানে। তারপরে কিন্তু আমরা ট্যাঙ্কির দিকে চলে যাব, ট্যাঙ্কিটা খুলে নেব। খুব সাবধানে কিন্তু এই লকটা খুলতে হবে, কারণ একটু এদিক ওদিক হলে কিন্তু ফুয়েল পাম্পের প্লাস্টিকের যত আইটেম হয় ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এটা খুব সাবধানে সহকারে খোলাটা দরকার। দেখুন, অলরেডি কিন্তু খুলে গেছে। আর ট্যাঙ্কিটা আমরা টোটালি সাইড করে নেব, নিয়ে আমরা এয়ার ফিল্টারের দিকে যাব। এয়ার ফিল্টারটা আমরা মোটামুটি খুব একটা খারাপ পেলাম না, তবে যা আছে ওটাকে ভালো করে এয়ার দিয়ে ক্লিন করলে এয়ার ফিল্টারটা ক্লিন হয়ে যাবে। তো আমরা সেটাই করবো, এয়ার ফিল্টারটা আমরা ক্লিন করে নেবো, নিয়ে আমরা বসিয়ে দেবো। তারপরে আমরা নেক্সট পার্টে যাবো থ্রটল বডিটা খোলার জন্য। তো চলুন আমরা সুন্দর করে কিন্তু থ্রটল বডিটা খুলবো, আমরা ইঞ্জেক্টরটা খুলে নেব। দেখুন, খুব সাবধানে করতে হবে। 4টে পার্ট হয়, মানে একটা থ্রটল বডি, যেহেতু 4 সিলিন্ডার গাড়ি আছে এটা, সেই ক্ষেত্রে 4টে থ্রটল বডি হবে, 4টে ইঞ্জেক্টর হবে, সব 4টে করেই হবে। দেখুন কতটা খারাপ কন্ডিশন, যার জন্য আমাদের থ্রটল বডি খুলতে হলো, আর যেই কারণে মিসিং করছিল। আমরা কিন্তু সর্বদা মোটুলের থ্রটল বডি ক্লিনারটা ইউজ করি, সেটাই আপনাদের তুলে ধরবো আর দেখাবো, আপনারা ভালো করে দেখে নিন। এখানে কিন্তু দেখুন, দুটো ক্লিনার আমাদের লাগবে। টোটাল 4টে যেহেতু থ্রটল বডি রয়েছে, আমাদের দুটো ক্লিনার লাগবে। এখানে 4টে থ্রটল বডি কিন্তু একসঙ্গে থাকে, পাটে পাটে আলাদা করে থাকে না। দুটো ক্লিনার কিন্তু আমাদের প্রপার লাগবে। আমরা লোকাল কোনো ব্র্যান্ড ইউজ করি না, সর্বদা মোটুলটাই আমরা কন্টিনিউ ইউজ করে আসি। কতটা বাজে আর ক্রিটিক্যাল কন্ডিশন থ্রটল বডি সেটাও আপনারা দেখতে পারবেন এখনই। দেখুন কি কতটা বাজে কন্ডিশন ছিল, বেশি কেন মারবে। এদিকে গাড়িটি যেখান থেকে এসেছিলো সেখান থেকে বললো অলরেডি সার্ভিস গাড়ি, 20,000 না 22,000 টাকা সে খরচা করেছে, টোটাল ফুল সার্ভিস সব কিছু কাজ করিয়েছে। বাট আমি খোলার পরে কিন্তু সেটা পেলাম না। আপনারাও দেখতে পাচ্ছেন খুবই বাজে কন্ডিশন, যার জন্য আমাদের থ্রটল বডিটা খুলতে হলো। দেখুন তখন কি দেখেছিলেন আর এখন কি দেখছেন, কতটা সুন্দর কন্ডিশন হয়ে গেছে, একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এরপরে কিন্তু গাড়ি বাইকে কোনো রকম কিন্তু একটা ফোটার জন্য মিসিং থাকবে না, স্মুথলিভাবে বাইকটা রান করবে। ওভারঅল কিন্তু টোটাল অল ওভার কমপ্লিট থ্রটল বডি ক্লিন করা। এখানে আর একটা প্রবলেম ছিল যে যে নিচের যে মোবিলের চেম্বারটা আছে, যেখানে আমরা মোবিলটাকে লোডেড হয়, সেই মোবিল চেম্বারটা যেখানে ড্রেন নাট বলতে পারেন থাকে, সেই চেম্বারটা কিন্তু ফেটে গেছিলো কোনো প্রকারে হয়তো। সেই চেম্বারটা কিন্তু আমরা খুলবো, খুলে নতুন করে ওটাকে লেদ থেকে ঝালাই করে নিয়ে আসবো, এনে কিন্তু আমরা আবার নতুন করে ফিটেড করে দেবো। এই দেখুন, এই চেম্বারটা ঠিক মিডিলের দিকে কিন্তু ফেটে গেছে, এখান থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন না, বাট ফেটে গেছে বলেই কিন্তু খোলা হয়েছে। এখান থেকে মোবিল লিক করছিল প্রচুর পরিমাণে। এটা কাজ করছে বলছে আপ ডাউন করো, তোকে দেবো দাঁড়া, আমরা কিন্তু অলরেডি চেম্বারটা ঝালাই করে এনে লাগিয়ে দিচ্ছি। তো মোবিল ফিল্টার যেটা বলেছিলাম, এই মোবিল ফিল্টারটা আমরা অলরেডি আনিয়ে রেখেছিলাম। মোবিল ফিল্টারে কিন্তু একটা মোবিল দিয়ে তারপরে আমরা ইনস্টলেশন করবো। আর আমরা এখানে মোবিল ইঞ্জিন অয়েল ইউজ করেছি 300V, যেটা আমি বেস্ট মনে করি এই গাড়ির জন্য, 10R জন্য একদম পারফেক্ট ইঞ্জিন অয়েল। যেটা আমরা টোটাল 4 লিটার মোবিল আমরা ইউজ করবো এখানে।
দেখুন আমরা কিন্তু 4 লিটার 300 ঘি ইউজ করেছি, মোবিল ফিল্টার কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। কমা 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 যেটা কমা ওখানে পড়ছে আমরা নর্মালি আস্তে আস্তে মোবিলটা কিন্তু টপ আপ করে দেবো। হাঁটিয়ে দেবো, তাও বাইরে বের করতে হবে না। তারপরে কিন্তু আমরা কুলেন্ট ঢালবো, সেটাও আপনাদের দেখাবো। কুলেন্টও আমরা মোটুলের ফুল সিনথেটিক কুলেন্ট আমরা ইউজ করছি। এই দেখুন, এটা কিন্তু ফুল সিনথেটিক কুলেন্ট আছে, এটা কিন্তু কোনো সবুজ কুলেন্ট না, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। 475 এটার এমআরপি আছে। এখানে আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন, মোবিলেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা ঢালার পরে কিন্তু গাড়ি আমরা ইগনিশনটা অন করব, অন করার পর আর সাউন্ডটা আগে শুনবো, আর যেহেতু কোল্ড স্টার্ট একটা করতে হয় সুপার বাইক, সেই কোল্ড স্টার্টটা আমরা আগে করে নেবো। মিনিমাম তিনবার চাবি অন অফ করার পর তারপরে আমরা কিন্তু কোল্ড স্টার্টটা দেবো। গাড়ি কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে, নিচে আমরা হাত দিয়ে চেক করছি যে আর কোনো রকম ইঞ্জিনের লিকেজ করছে কিনা। একদম ফার্স্ট ক্লাস, একটা ফোটার জন্য ইঞ্জিনের কোনো লিকেজ করছে না। তারপরে দেখুন আপনাদের সাউন্ডটা শোনাচ্ছি, দেখুন কত সুন্দর গাড়ির সাউন্ড এসছে, একদম স্মুথলি। হ্যাঁ, গাড়ি রেডি হয়ে গেছে। তুমি আগে টেস্ট ড্রাইভ দিয়ে তো বিল দেখা যাবে, আগে টেস্ট ড্রাইভ দিয়ে। চালিয়ে আসো আগে, যে কি দিয়ে গেছিল আর কি নিয়ে যাচ্ছ বুঝতে পেরে যাবে। হ্যাঁ, তা বলো কিরকম লাগলো গাড়ি চালিয়ে? গাড়ি তো দাদা পুরো চেঞ্জ এসেছে। আগে তো মনে হচ্ছিল যে গাড়িতে খুব প্রবলেম। গাড়ির যে মিসিং প্রবলেম আছে সেটা কি এখন আছে? না, এখন এক ফোটাও নেই তো? আর তুমি কি ফাইনালি স্যাটিসফাইড? আমি ফাইনালি পুরো স্যাটিসফাইড। আর আওয়াজও অনেক চেঞ্জেস হয়েছে। আগে যেমন থ্রটেল বডিতে অনেক প্রবলেম ছিল, গ্যার 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 একটা আওয়াজ বেরোতো, এখন ফুল ক্লিয়ার একটা সাউন্ড দিচ্ছে। আগে মানে- মনে হতো গাড়ি আমি চালাচ্ছি না, জোর করে নিয়ে যাচ্ছি। এখন এটা চালালে মনে হচ্ছে যে কিছু একটা চালাচ্ছি। তো গাড়ি যে তোমার একটা আরপিএম এর প্রবলেম ছিল, যে কিছুটা যাওয়ার পর যেন মনে হচ্ছে গাড়ি ঠেলে নিয়ে যেতে হবে, ল্যাগ করতো আরপিএম। ওটার সমস্যা নেই তো? ঠিক হয়েছে, আমি টিমে দেখি। তো ফাইনালি ভাবতে পারি যে তুমি ফুল আমি স্যাটিসফাইড। ফুল স্যাটিসফাইড। থ্যাংক ইউ।